বাংলাদেশে যখন ডেঙ্গুর প্রকোপ ভয়াবহ আকার ধারণ করছে, বেড়েই চলেছে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা, ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে একটি দেশীয় ওষুধ কোম্পানি দিয়েছে বাংলাদেশের ওষুধ শিল্পের জন্য সবচেয়ে বড় সুখবর। গ্লোব বায়োটেকের একদল বিজ্ঞানী ডেঙ্গুর ভ্যাকসিনের ডিজাইন বা নকশা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মিলছে না কোনো সরকারি সহযোগিতা বা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাড়া। বাংলাদেশে ডেঙ্গুর ভয়াবহতা নতুন নয়। প্রতি বছরই প্রাণহানি আর আতঙ্কে কাঁপে শহর থেকে গ্রাম। প্রযুক্তি এগিয়েছে, পরীক্ষাও হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সার্বজনীন কার্যকর কোনো ভ্যাকসিন তৈরি করা যায়নি। তবে এবার প্রযুক্তি ও বৈজ্ঞানিক দক্ষতার সমন্বয়ে নতুন আশার আলো দেখাচ্ছে দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক লিমিটেড। পূর্বের বঙ্গভ্যাক্স তৈরির অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার তারা হাতে নিয়েছে ডেঙ্গুর জন্য দেশীয় ভ্যাকসিন উদ্ভাবনের উদ্যোগ, যা সফল হলে এটি হবে বাংলাদেশের প্রথম নিজস্ব ডেঙ্গু ভ্যাকসিন, আর তাতে বাঁচতে পারে শত শত মানুষের প্রাণ। গ্লোব বায়োটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ডক্টর কাকন নাগ ডেইলি সানকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, ডেঙ্গু ভ্যাকসিনের প্রযুক্তিগত ফর্মুলা সম্পূর্ণ প্রস্তুত। আমরা একটা ডিজাইন রেডি করা আছে, সেরকম উপযুক্ত পরিবেশ পেলে, পৃষ্ঠপোষকতা পেলে আমরা কাজটা শুরু করে দিতে পারি। যখন ভ্যাকসিনের কাজটা শুরু করি, বঙ্গভ্যাক্সের কথা বলছি, তার কিছুদিন পরে আমরা কি বলা যায়, এই ডেঙ্গি ভ্যাকসিনের কাজও আমরা শুরু করেছিলাম সিমিলার টেকনোলজিতে। কিন্তু বঙ্গভ্যাক্সের ইনভেস্টমেন্ট করতে গিয়ে এবং তার যে এক্সপিরিয়েন্স হয়েছে, তাতে আমরা ডেঙ্গি ভ্যাকসিনের এই ডেভেলপমেন্টটাকে এগিয়ে নিয়ে যেতে পারি। এর দুটো জিনিস, একটা হচ্ছে অভিজ্ঞতা, যে এটা করতে দেবে না বা বাধা দিবে। আমরা যেই স্পিডে আন্তর্জাতিক নিয়ম মেনে আগাবো, সেই অনুযায়ী আমাদের এখানে যে গেটকিপাররা আছেন বিভিন্ন অফিসে, তারা দরজা খুলবে না, তারা আটকে রাখবে। ফলে এখানে কাজ করা মানে পুরোটাই আবার বোকামি। মানুষ অভিজ্ঞতা থেকে শেখে, ঠিক না? আমরা বঙ্গভ্যাক্সের অভিজ্ঞতায় শিখেছি যে এটাতে আর ফার্দার ইনভেস্ট করা উচিত না, অথচ আমরা কিন্তু কাজটা শুরু করেছিলাম। তো এটা অনেক দুঃখজনক ব্যাপার। তাহলে হয়তো আমরা এতদিনে ডেঙ্গি ভ্যাকসিনেরও একটা সফল ডেলিভারি দিতে পারতাম, আমরা জাতির উপকার হতো, বিশ্বের উপকার হতো। ডেঙ্গি ভ্যাকসিন করার জন্য যে কোনো ভ্যাকসিন করার জন্য দুটো ভাগ আছে। একটা হচ্ছে প্রযুক্তিগত উৎকর্ষ বা দক্ষতা, আরেকটা হচ্ছে ওই ভ্যাকসিনের যে ভাইরোলজিক্যাল বা ইমিউনোলজিক্যাল রেসপন্স। এই দুটো জিনিস, একটা প্রযুক্তি আর একটা বিজ্ঞান। ওই ভ্যাকসিন বানানোর প্রযুক্তিটা আমরা আয়ত্ত করতে পেরেছি, সেটা বৈশ্বিক স্বীকৃতিও পেয়েছি। তো সেই টেকনোলজিটা ব্যবহার করে আমরা এমআরএনএ প্রযুক্তি ভিত্তিক ন্যানো টেকনোলজির মাধ্যমে এই ভ্যাকসিন আমরা তৈরি করতে পারি। একটা জটিলতা আছে ডেঙ্গির ক্ষেত্রে, সেটা হচ্ছে ডেঙ্গি সেরোটাপ 4টি, অসমর্থিতভাবে 5টিও। তো 2015 সালে 5ম ভ্যারিয়েন্ট ক্লেম করা হয়েছে। তো ডেঙ্গি ভ্যাকসিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই সেরোটাইপগুলি সমসাময়িকভাবে বিচরণ করে, অ্যাভেলেবেল। সুতরাং একটি সেরোটাইপের এগেনস্টে যদি ভ্যাকসিনটা দেয়া হয়, তাহলে এটা খুব পরবর্তী সময় যদি অন্য সেরোটাইপ যদি আক্রমণ করে, তাহলে খুব খারাপ প্রতিক্রিয়া দেখা যায়। সুতরাং এর আগে যে সমস্ত উদ্যোগ নেওয়া হয়েছিল আন্তর্জাতিকভাবে, সেগুলি ভালো ফলাফল আনেনি। সাম্প্রতিক সময়ে আমাদের কি বলা যায়, এশিয়া মহাদেশেরই জাপানের একটি বড় কোম্পানি তাকেদা একমাত্র এই ডেঙ্গি ভ্যাকসিনের 4টা সেরোটাইপের এগেনস্টে কাজ করে এরকম কার্যকরী ভ্যাকসিন তৈরি করতে সক্ষম হয়, এবং সেটা ইউ সহ কি বলা যায় ইন্দোনেশিয়া এবং হু অ্যাপ্রুভ করে। তো সেখানে যে জিনিসটি দেখা যাচ্ছে যে সেফটির কিছু কোয়েশ্চেনের এগেনস্টে তাকেদা নিজেই ইউএস এফডিএ এর অ্যাপ্লিকেশনটা উইথড্র করছে। সুতরাং ওখানে দেখা যাচ্ছে ইমিউনোলজিক্যাল কিছু জটিলতা আছে। ডক্টর কাকন নাগ আরও জানান, ডেঙ্গুর 4টি সেরোটাইপের সবগুলোকে একসাথে মোকাবিলা করা কঠিন হলেও তাদের হাতে রয়েছে এমন প্রযুক্তি যা দিয়ে কার্যকর প্রতিরোধ ব্যবস্থা তৈরি করা সম্ভব। তবে এজন্য দরকার সরকারি সহযোগিতা ও নীতিগত সহায়তা। এর বাইরে আরও ঠিক ব্যাপার আছে। ডেঙ্গির ক্ষেত্রে আমরা জানি এটি মশাবাহিত রোগ। সেটি মশা যখন আমাদেরকে কামড় দেয় স্কিনে, তখন মশার লালাও ওখানে যায়। মশার লালায় 100-রও বেশি প্রোটিন থাকে। ওর ভিতর থেকে স্পেসিফিক্যালি D7 নামে একটা প্রোটিন আছে। এই D7 প্রোটিনটা
মানুষকে যখন এই মানুষের শরীরে যখন আগের থেকেই থাকতে থাকে তখন সেটা এই প্রতিরোধ ক্ষমতাকে কমিয়ে দেয়, ফলে ডেঙ্গি খুব দ্রুত ছড়ায়। তাহলে দেখা যাচ্ছে যে ডেঙ্গির ফ্যাসিলিটেশন করার জন্য মশার কিছু উপাদানও কিন্তু কার্যকর। তাহলে এই সামগ্রিকভাবে মাল্টিপল ফ্যাক্টরকে কনসিডার করে একটা কার্যকরী ভ্যাকসিন বানানো আসলেই চ্যালেঞ্জ। কিন্তু আমাদের যে প্রযুক্তি, যেহেতু এখানে সিঙ্গেল ডোজের একটা কথা, এমআরএনএর কথা বলতেছি, অনেক কম পরিমাণ ডোজ দিয়ে কার্যকরী ভ্যাকসিন বানানো সম্ভব। সুতরাং মাল্টিপল টার্গেটকে একসাথে ন্যানোটেকনোলজির মাধ্যমে প্যাকেজ করে দিয়ে লজিক্যালি এরকম একটা ভ্যাকসিন বানানো অবশ্যই সম্ভব, খুবই সম্ভব। শুধু সেটা করে দেখাতে হবে এবং তার প্রমাণটা পেতে হবে। এই কাজটা করার জন্য আমি যেটা বললাম, আমাদের সক্ষমতা অবশ্যই আছে, আমাদের বৈজ্ঞানিক আন্ডারস্ট্যান্ডিংও আছে। শুধু যেটা দরকার, যেহেতু ক্রেতা এবং পৃষ্ঠপোষক যাই বলি, সেটা হচ্ছে সরকারকে এগিয়ে আসতে হবে। আমরা সেই টেকনোলজি ব্যবহার করে কাজ করতে রাজি, সরকারকে সেই ভ্যাকসিন তুলে দিতে রাজি আছি এবং অসম্ভব আগ্রহ ভরে আমরা অপেক্ষা করছি। আমরা কি তাহলে বলতে পারি যে ডেঙ্গুর জন্য ফর্মুলা বা ডিজাইন রেডি? জি, আপনি এটা বলতে পারেন যে আমরা একটা ডিজাইন রেডি করা আছে। এখন সেরকম উপযুক্ত পরিবেশ পেলে, পৃষ্ঠপোষকতা পেলে আমরা কাজটা শুরু করে দিতে পারি। গ্লোব গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ বলেন, বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন তৈরি করার প্রযুক্তিগত সক্ষমতা এখনই রয়েছে, কিন্তু করোনার সময়ের মতো এবারও সরকারি সহায়তা না পেলে এই উদ্যোগও থমকে যেতে পারে। এই আমাদের প্যাটেন্টটা নিয়ে একটা ফ্রেশ কনফারেন্স করছি। ফ্রেশ কনফারেন্সের পরে কিন্তু আজ পর্যন্ত আমাদের থেকে স্বাস্থ্য মন্ত্রণালয় বলেন বা বাণিজ্য মন্ত্রণালয় বলেন বা শিল্প মন্ত্রণালয় কেউ কিন্তু আমাদের সাথে এখন পর্যন্ত কোনো যোগাযোগ করে নাই, বা আমাদের ডিজিডিএ আছে তারাও করে নাই। কিন্তু আমাদের কাছে টেকনোলজি আছে। আমি একবার প্রথমে বলছি যে আমাদের কাছে কিন্তু এই কাজ করার মতো আর অর্থ নাই। আমরা আমাদের এটার জন্য অনেক টাকা খরচ করে ফেলছি। কারণ আমার গভর্নমেন্ট যদি আমাকে সাপোর্ট না দেয়, এগুলো পুরোপুরি গভর্নমেন্টের অ্যাসেট, সোজা কথা। আমি প্যাটেন্ট পাইছি বা সত্য কথা, আমার মাধ্যমে ছাড়া কেউ করতে পারবে না, কিন্তু এটা সরকারি অ্যাসেট। তো সরকার আমার সাথে যদি আসে বা আমার সাথে কথা বলে, আমরা অবশ্যই এখন যেভাবে আপনার ডেঙ্গুতে রোগী মারা যাচ্ছে, ভবিষ্যতে আরও যাবে, তো এখন থেকে যদি আমরা এটা ওয়ান কাইন্ড অফ ওয়েক আপ কল, বাংলাদেশে এখন অনেক কম মারা যাচ্ছে, সামনেতে আরও বাড়াবে না সেটাও ঠিক নেই। এগুলো সরকার আগায় আসতে হয়। ভাইরাস ভ্যাকসিন এখন দিন দিন উঠে যাচ্ছে। তো আমি মনে করি যে সরকার যদি মনে করে, এখন যদি মনে করে তাহলে যে জনগণের জন্য, তাহলে আমরা করে দিতে পারবো, এটা কোনো ইয়ে নেই। আর আমরা 2026 তো নভেম্বরে আমাদের চলে যাচ্ছে, এটারে যে আমরা আন্ডারে আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি থেকে একটু যাচ্ছি, আমরা গ্রাজুয়েশন করে আমরা একটু উপরের দিকে উঠতেছি। তখন তো এইসব ভ্যাকসিন আগে যে বিনা পয়সা পাইতো, সে বিনা পয়সা পাবে না। তো সরকার যদি 1-2 বছর আগ থেকে প্রস্তুতিটা না নেয়, পরবর্তীকালে এই গভর্নমেন্টে বিপদে পড়বে। কিনে আনতে হবে, কিনে আনলে ফরেন কারেন্সি যাবে, আর কিনে 18 কোটি লোককে বাইরে থেকে কিনে আনি ভ্যাকসিন দেওয়া অনেক কঠিন কাজ। আমি মনে করি যে সরকারের এখনও উদ্যোগ নেওয়া উচিত, যে এটার পিছনে যেহেতু একটা প্রযুক্তি আছে বাংলাদেশে, হাতের কাছে আছে, বাইরে যাইতে হচ্ছে না, ইন্ডিয়া যাইতে হচ্ছে না, আমেরিকা যাইতে হচ্ছে না, ইউকে যাইতে হচ্ছে না, এখানে আছে এটাকে। আর আমাদের তো অনেক বিশেষজ্ঞ আছে, ওনারাও এই যে আমাদের আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনেক বিশেষজ্ঞ আছে, বাইরেও আছে, ওনারা যদি মনে করে আমাদের সাথে বসতে পারে, আমরা অবশ্যই সাপোর্ট দেব। বঙ্গভ্যাক্সের মতো আরেকটি সুযোগ হারাতে চায় না এদেশের মানুষ। ডেঙ্গুর ভ্যাকসিনের সম্ভাবনা আশার আলো দেখবে, নাকি সেই পুরনো বেড়াজালেই থমকে যাবে, সেদিকে তাকিয়ে পুরো বাংলাদেশ। ঢাকা মেডিকেলের সামনে থেকে আরমান আলী, ডেইলি সান।